আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন ব্রাশ টুলের মাধ্যমে একটা ফটোকে কতটা ক্লিয়ার করা যায়, কতটা সুন্দর করা যায়। তো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেক উপকারী ভিডিও, অনেক হেল্পফুল ভিডিও। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমাদের কাছে এরকম ধরনের ফটো আসতে পারে। আমার স্ক্রিনে যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফটোটাকে আমি কতটা ক্লিয়ার করে দিব আজকে ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমত ফটোটাকে ওপেন করবেন ফটোশপের মধ্যে। ওপেন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা সাইজ দিয়ে কেটে নিতে হবে। যে কোনো ফটো এত বড় করেই তো এডিট করবেন না, আপনি কোনো একটা মাপ দিয়ে কাটবেন, কেটে তারপরে সেটাকে সাজাবেন বা সেটাকে সুন্দর করবেন, তাই না? তো আমি এই ফটোটা ওপেন করেছি, এবার আমি এটাকে ম্যাক্সিমাইজ করলাম। এখান থেকে ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে চলে আসলাম টুলবারে। টুলবারে এসে এখান থেকে ক্রপ টুলটা সিলেক্ট করলাম। ক্রপ টুলে সিলেক্ট করার পর একটা সাইজ দিলাম। আপনি যখনই ক্রপ টুলটা একবার ক্লিক করবেন, উপরে দেখবেন কিছু অপশন বার আপনার সামনে খুলে গেছে। যেরকম ক্রপ টুলে ক্লিক করার পরে উপরে দেখুন লিখে আছে উইথ, তারপরে দেখুন হাইট, এভাবে লিখে আছে। মানে এখানে আপনাকে বোঝাচ্ছে ক্রপটা আপনি কতটা সাইজ নিয়ে করবেন, মানে কতটা সাইজ নিয়ে আপনি কাটবেন। তো আমি এখানে একটা পাসপোর্ট সাইজের মাপ দিয়ে রেখেছি। আপনারা যে সাইজে কাটবেন ফটোটাকে সেই মাপটা এখানে দিবেন। দেওয়ার পরে ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে এরকম ভাবে ড্র্যাগ করে সুন্দর করে এরকম ভাবে কেটে নেবেন, ঠিক আছে? মানে যতটুকু অংশ আপনি নেবেন ততটুকু অংশ এইভাবে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নদের আইকন আছে, এই আইকনটা ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে আপনি ইন্টারফেস করতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে টিক চিহ্নটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন ফটোটা আপনার সুন্দরভাবে কাটিং হয়ে গেল, তাই না? এবার আপনি যে কাজগুলো করবেন, কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে সাদা করবেন, একটা ইউনিক টিপস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যদি নতুন হয়ে থাকেন, আপনি এই টিক্সেও পাসপোর্ট সাইজ ফটো বানাতে পারেন, বা এই টিক্সেও আপনি ফটো এডিট করে কাস্টমারকে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আমি কি করলাম, এইখান থেকে ফটোটাকে কাটিং করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করলাম। যখনই কন্ট্রোল এম প্রেস করবেন, এরকম ভাবে একটা আপনার সামনে বক্স চলে আসবে। এবার আপনি লক্ষ্য রাখবেন এই বক্সের ভিতরে আর একটা চার কোনা বক্স আছে, এর মিডিল পয়েন্টে একটা দাগ দেওয়া আছে। তো এই দাগটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসটাকে ড্র্যাগ করে উপরের দিকে একটু হালকা ঠেলে দিবেন, ঠিক আছে? মানে এটা কি হচ্ছে, একটু আলো হয়ে যাচ্ছে। তো আপনি উপরের দিকে একটু ঠেলবেন, ঠেলার পরে ডান দিকে লক্ষ্য রাখুন উপরের দিকে ওকে বলে লিখে আছে, এটাই ক্লিক করে দিবেন। তাহলে যে আলোটা আপনি নিলেন ওই আলোটা সেভ হয়ে যাবে। তারপরে আপনি যে কাজটা করবেন, আপনি আবারও কিবোর্ডে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল বি প্রেস করবেন। কিবোর্ডে যে কন্ট্রোল সুইচটা আছে অথবা কিটা আছে, ওইটা প্রেস করে বি প্রেস করবেন। যখনই কন্ট্রোল বি প্রেস করবেন, এরকম ভাবে আবারও একটা বক্স চলে আসবে। এরই ভিতরে আমি আপনাকে দেখাই যে কাজটা আপনি করবেন। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে কিছু লেখা আছে বা কিছু অপশন আছে, তার পাশে গোল গোল হয়ে কিছু ঘর দেওয়া আছে, তাই না? যেরকম দেখুন লেখা আছে শ্যাডোস, তারপর দেখুন মিড টোনস, হাইলাইটস, এইভাবে লেখা আছে। তো আপনি কি করবেন, আপনি এই হাইলাইটস এর পয়েন্টে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একবারে এই যে দাগগুলো ফলো রাখুন, তিনটে দাগ দেওয়া আছে। তো এই তিনটে দাগের মধ্যে একবারে শেষের দাগটা আপনি ফলো করুন। একটা পয়েন্ট আছে মিডিল পয়েন্টে, তো এই পয়েন্টটাকে ধরে আপনি বাঁ দিকে করবেন হালকা। দেখুন যতটুকু আপনি নেবেন ততটুকু আপনি এরকম ভাবে হালকা বাড়িয়ে দেবেন। দেখুন হালকা বাড়িয়ে দিলে ফটোটা অনেকটা ইয়েলো টাইপের হয়ে যাচ্ছে, অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? সেটা আপনি বুঝতে পারছেন। এবার আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আছে, ওকে লেখাটাই ক্লিক করে দেবেন। তাহলে কি হলো, ওই ইয়েলো মেকআপটা আপনার সামনে লেগে গেল বা সুন্দর হয়ে গেল ফটোটা। এবার আপনাকে যে কাজটা করতে হবে, যে ট্রিক্সটা আমি আপনাকে দেখাবো বলছি, সেই ট্রিক্সটা হচ্ছে এই যে আপনি টুলবারে আসবেন। টুলবারে এসে এখান থেকে যে ব্রাশ টুলটা আছে, ব্রাশ টুলে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করে ব্রাশ টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি উপরে অপাসিটিতে 40 অথবা 41 পয়েন্ট রাখবেন বা পার্সেন্ট রাখবেন। তারপরে আপনি ফ্লোতেও 40 অথবা 42 রাখবেন, আমি যেভাবে রেখেছি আপনি দেখতে পাচ্ছেন, তাই না? তো এটা রাখার পরে আপনি মাউস পয়েন্টারটা মুখের দিকে নিয়ে আসবেন, ফটোটা একটু জুম করে মুখের দিকে নিয়ে আসার পরে ছবির যে অংশ ভালো সেই অংশের উপরে এই কার্সারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ওই ছবির ভালো অংশে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যেগুলো দেখছেন ঝাপসা ঝাপসা বা কালো কালো হয়ে আছে, ওইগুলোতে ড্রাগ করে দেবেন, ঠিক আছে? যেরকম আমি এখান থেকে অল্ট প্রেস করে নিলাম, নেওয়ার পরে এইভাবে ড্রাগ করে সুন্দর করে দিলাম। এরকম ভাবে যেরকম পাশে ভালো অংশ আছে, ভালো অংশের উপরে অল্ট প্রেস করে ক্লিক করলাম, যে কালো অংশগুলোর উপরে এরকম ভাবে ড্রাগ করে সুন্দর করে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। আপনি বুঝতে পারছেন কেমন ভাবে করছি? তো দেখুন বন্ধুরা, আপনি এরকম ভাবেও কিন্তু ছবিকে অ্যাপ্লাই করতে পারেন। এইভাবেও কিন্তু একটা ফটোর ফেস আপনি বদলাতে পারেন। দেখুন ফটোটা
মোটামুটি লাইন এসে ফটোটা মোটামুটি ফর্সা ফর্সা লাগছে। দেখুন বন্ধুরা, এরকম ভাবে আপনি আশেপাশের অংশ নিবেন, দিয়ে ঘষে দেবেন। ঠিক আছে, যে অংশগুলো আপনার খারাপ লাগছে মনে হচ্ছে সেই অংশগুলোর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে ড্র্যাগ করবেন। এইভাবে আপনি ফর্সার উপরে একবার ক্লিক করে বেশি কালোর উপরে যদি নিয়ে যান তাহলে কিন্তু খারাপ লাগবে, বুঝতে পারবে। ঠিক আছে, তো আপনি দেখবেন যে অংশের পাশের অংশগুলো ঠিক আছে, মানে যেটা দিলে মিলবে আর কি, সেরকম ভাবে সেই জায়গাতে মাউস পয়েন্টারটা নিয়ে এসে অল্ট প্রেস করবেন, দিয়ে ভালো অংশের উপর এইভাবে বুলিয়ে দেবেন। ঠিক আছে, আমি যেরকম ভাবে করছি দেখুন বন্ধুরা। তারপরে গলার দিকে আসবেন, গলার দিকে এসে দেখবেন গলাতে কোন অংশটা ভালো লাগছে, এই দিকটা ঝাপসা ঝাপসা আর এই দিকটা একটু সুন্দর। তো আপনি কি করবেন, অল্ট প্রেস করে সুন্দর অংশের উপরে মাউসের বাঁ দিকের সুইচে ক্লিক করবেন, দিয়ে এরকম ভাবে আপনি এই যেগুলো ঝাপসা আছে এর উপরে ঠেকে দেবেন, তাহলে দেখুন মিলে গেল, তাই না? সবগুলো এক হয়ে গেল। তো বন্ধুরা, ফটোশপের কাজের শেষ নেই, অনেক পদ্ধতিতে অনেক রকম ভাবে ফটো এডিট করা যায়। ঠিক আছে, তো আমার এই ভিডিওগুলো অ্যাপ্লাই করবেন দেখে দেখে, আপনি অনেক সহজে আপনি যে কোনো ফটো এডিট করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি কি করব, এখান থেকে এই যে ব্রাউন টুল আছে, ব্রাউন টুল সিলেক্ট করব। ব্রাউন টুল নিয়ে চুলটার উপরে একটু ঘষবো, চুলটাকে একটু হালকা কালো করব। তারপরে এই যে ভুরো আছে না, চোখের ভুরো, ভুরো বলে তো এটাকে, এটাকে আমি ঘষে দিলাম। দেখুন কতই না সুন্দর লাগছে। চোখের মনির উপর একবার ক্লিক করে দিলাম হালকা হালকা করে, যাতে দেখতে ভালো লাগে। তারপরে আপনি এই যে শার্টটা পরে আছে, শার্টের উপরে এইভাবে মানে হালকা হালকা ডলে দেবেন, তাহলে এই কালারিংটা ভালো লাগবে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, ফটোটা মোটামুটি মেকআপ এসে, এবার যদি প্রিন্ট করে দেন বুঝতে পারবেন না, ফটোটা অনেক সুন্দর লাগবে। তো এবার আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাই। এখান থেকে আমি পেন টুল নিলাম, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আপনার জন্য অনেক ইজি হবে যদি নতুন হয়ে থাকেন। তো পেন টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এই নিয়ে অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন এরকম ভাবে আপনি আস্তে আস্তে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। ঠিক আছে, এরকম ভাবে আপনি ধার দিয়ে ক্লিক করতে করতে নিয়ে যাবেন, যতটুকু অংশ আছে বা যতটুকু অংশ আপনি নিবেন মনে করছেন আপনার এই ফটোকে, ততটুকু অংশের উপর দিয়ে এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে আসবেন। ঠিক আছে, এই যে কানের ধার দিয়ে যদি আপনার ভুলের কারণে এইদিকে ক্লিক হয়ে যায়, তাহলে আপনি কন্ট্রোল জেড প্রেস করবেন, তাহলে দেখবেন রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, বা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনি ক্লিক করতে করতে আস্তে আস্তে নিয়ে আসবেন যতটুকু অংশ আপনি নেবেন। দেখুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি, কারণ আপনাকে যেন ভিডিওটা দেখে শিখতে হয়। ঠিক আছে, যে হটপট খটপট করে দেখিয়ে দেবো, লাস্টে বেলায় বুঝতে পারবেন না, এরকম নয়। দেখুন বন্ধুরা, আমি যতটা মেহনত করে ভিডিও বানাচ্ছি বা যতটা খাটাখাটনি করে ভিডিও বানাচ্ছি, আপনি তো অতটা সময় নিয়ে ভিডিওটাকে দেখবেন। তাহলে যদি আপনি শিখতে না পারেন তাহলে কি হবে, তাই না, আমার ভিডিও করে? যার কারণে এক দেখাতেই যেন আপনি বুঝতে পেরে যান বা শিখে যান, সেরকম ভাবে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এরকম ভাবে আপনি ক্লিক করতে করতে পুরো ফটোটা যখন সিলেক্ট হয়ে যাবে, আপনি এরকম উপর দিয়ে মানে ফটকের পিছন দিয়ে এইভাবে ক্লিক করতে করতে নিয়ে আসবেন। ঠিক আছে, ক্লিক করতে করতে যেখান থেকে শুরু করেছিলেন ওইখানে ঠেকে দেবেন। দিয়ে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, দিয়ে এই যে এখানে দুটো কালারের বক্স আছে, আপনি পিছনকার কালারের উপরে একবার ক্লিক করে যে কালারটা ব্যাকগ্রাউন্ডে দিবেন সেই কালারটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো ব্লু কালার আমি দিই বেশিরভাগ পাসপোর্ট সাইজ ফটো, যার কারণে ব্লু কালারটা সিলেক্ট করে এখান থেকে ওকে করলাম। তারপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করলাম, দেখুন ফটোকের পিছনের ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেছে। এবার আমি এই যে সিলেকশন হয়ে আছে এটাকে কন্ট্রোল ডি প্রেস করে হটিয়ে দিলাম। ফটোটাকে আর একটু ক্রপ করে নিই, এইখান থেকে এতটুকুই নিই, বেশি নেওয়া হয়ে গেছে। এতটুকুই নিয়ে আমি ফটোটাকে ভালোভাবে মেকআপ করে নিয়ে উপরে দেখুন টিক চিহ্নটা আছে, ক্লিক করলাম। দেখুন মোটামুটি লাইন এসছে, তাই না? এবার শেষ বেলায় আপনি একটা কাজ করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করবেন। ইউ প্রেস করার পরে স্যাটারেশন বলে যেটা দেওয়া আছে, দেখুন এরকম ভাবে একটা বক্স দিবে, এই স্যাটারেশনটা হালকা বাড়িয়ে দেবেন, হালকা করে। ঠিক আছে, হালকা বাড়িয়ে দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। দেখুন এবার ফটোটা দেখুন কেমন হয়ে গেছে। তাহলে যদি আপনি আগের ফটোটা দেখেন আর এই ফটোটা দেখেন, অনেকটা ডিফারেন্স লাগবে। যদি আমি আপনাকে আগের ফটোটা দেখাতে চাই, এবার আমি আপনাকে দেখাই আগে কেমন ফটো ছিল আর এখন কেমন হয়ে গেল। আগের ফটোটা দেখুন একটু অন্ধকার অন্ধকার ভাব লাগছে। দেখুন আপনি এখানে বলবেন যে কি চেঞ্জ হয়েছে, একই রকম তো আছে। তো আমি আপনাকে একটু বোঝাতে চাইছি, দেখুন আগের ফটোটা একটু অন্ধকার অন্ধকার ভাব লাগছে, তাই না, কেমন একটা আলো নেই মনে হচ্ছে। আর এখন যে ফটোটা করলাম কিছুটা তো আলো এসছে, কিছুটা তো ভালো লাগছে। এইভাবে যদি আপনি প্রিন্ট করে দেন তাহলে সেই ফটোটা খুব সুন্দর লাগবে বা চলবে, তাই না, অনেক ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছেন এটা আগের ফটো আর এটা হচ্ছে পরের ফটো, আপনি ডিফারেন্সটা ভালোই বুঝতে পারছেন। তো আশা করি একটু আপনি হেল্প পেয়েছেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতোই এতটুকুই ছিল বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। যদি আপনার কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখান থেকে আজকে ফিনিশ করে দিলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।